নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের ভাপা। দেখুন, ইলিশ মাছ নিয়েছি, লেজা আছে, চাকা আছে, ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছের ভাপাটা কিন্তু আমি টিফিন বক্সেই বানাবো। কি কি মশলা নিচ্ছি দেখুন। মিক্সার কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কালো সরষে, আর নিচ্ছি এর মধ্যে আমি পোস্ত 3-4 চামচ কিন্তু পোস্ত দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এর মধ্যে দেখুন নারকেল কুচোনো, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গরুর দুধ দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি। এই দেখুন, মশলাটা কিন্তু ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এইবারে এই কাঁচা মাছের মধ্যে কিন্তু মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেখুন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি কাঁচা সরষের তেল। এবার এটা ভালো করে কিন্তু হাতে মেখে নিচ্ছি। ভালো করে কিন্তু মশলাটা মাছের মধ্যে মেখে নিয়েছি। একটা টিফিন বক্স নিয়েছি। এবার টিফিন বক্সের মধ্যে মাছগুলো কিন্তু আস্তে আস্তে আমি ভরে দিচ্ছি। টিফিন বক্সের মধ্যে কিন্তু মশলা আর মাছটা পুরোটাই ভরে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আবার একটু কাঁচা সরষের তেল, দিচ্ছি দেখুন 4-5টা মতো কাঁচা লঙ্কা, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন কড়ার মধ্যে কিন্তু আগে থেকে আমি জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি টিফিন বক্সটা কিন্তু বসে দিচ্ছি, দিয়ে একটা চাপা দিয়ে দিলাম। ভালো করে কিন্তু মাছটা আমি ভাপিয়ে নিচ্ছি। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এই দেখুন কতটা জল দিয়েছিলাম, দেখুন এটা দাগ হয়ে গেছে, এতটা জল কিন্তু মরে গেছে। ইলিশ মাছের ভাপাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা অফ করে কিছুক্ষণ গরম জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে রেখে দেবো, দিয়ে আপনাদেরকে খুলে দেখাচ্ছি ইলিশ মাছের ভাপাটা কেমন হয়েছে। দেখুন চাপাটা খুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে কিন্তু গরম জলে আমি কিছুক্ষণ 10-15 মিনিট কিন্তু বসিয়ে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে টিফিন বক্সটা। এবারে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে ইলিশ ভাপাটা। এবারে আমি টিফিন বক্সের ঢাকনাটা কিন্তু খুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই ইলিশ ভাপাটাতে কিন্তু আমি 1 ফোঁটাও জল দেইনি, দুধ দিয়ে তো বেটে নিয়েছিলাম, আর এই মশলাতেই কিন্তু ইলিশ ভাপাটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে কিন্তু ঢেলে নিচ্ছি। একটা প্লেট নিয়েছি, একটা একটা করে মাছ কিন্তু তুলে নিচ্ছি। এই দেখুন তুলে নিচ্ছি কিন্তু, দেখুন একটাও কিন্তু মাছ কিন্তু ভেঙে যায়নি, সবগুলো কিন্তু গোটা গোটা আছে। এবার উপর থেকে কিন্তু মাছের মশলাটাও দিয়ে দিচ্ছি। পুরো তরকারিটা কিন্তু প্লেটে তুলে নিয়েছি। দেখুন সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যদি বন্ধুরা ইলিশ মাছের ভাপা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার আমার মতো এইভাবে ইলিশ মাছের ভাপা বাড়িতে বানিয়ে খান। যদি খেয়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবধানে থাকুন।